আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে। গাড়ির জন্য প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করা লাগছে, তারপরে অ্যাট লাস্ট গাড়ি আসছে। আমরা যাত্রাপথে বিরতির জন্য দাঁড়ালাম, গাড়ি এখন গ্যাস নিতেছে। তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য যাই এবং ব্রেকফাস্ট করে আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। গাড়ি থেকে এরকম দৃষ্টিনন্দন চা বাগান এবং রাবার বাগান দেখতে আসলে খুব ভালো লাগতেছিল এবং সবাই খুব এনজয় করতেছিল। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি চায়ের রাজ্যে। চারিদিকে চায়ের ছড়াছড়ি। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আমরা এখন আছি শ্রীমঙ্গল শহরে, আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের মার্কেট। আমরা এখান থেকে যাব ফিনলে টি স্টেটে। যদি না বা থাকে স্বপ্ন অপূর্ণ, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোনো। আমরা যাচ্ছি বিআরটিআইতে, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, যেখানে সকল চা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। আসলে ভিডিওতে যতটুকু আসতেছে তার থেকে বেশি আপনারা যদি সরাসরি আসতে পারেন তা আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারিদিকে এরকম সবুজ শ্যামল প্রকৃতি আপনার অশান্ত মনকে শান্ত করতে বাধ্য হবে। আর এরকম পরিবেশ আপনি সচরাচর কোনো জায়গায় পাবেন না। মানে আমি আপনাকে সাজেস্ট করব, জীবনে একবার হলো আপনি শ্রীমঙ্গলে এসে ভ্রমণ করুন। চা বাগান ঘুরে শেষে আমরা চলে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্য, এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানের পুরো ভিডিওটা আমি দিব আরেকটা ভিডিওর মাধ্যমে। চা বাগান থেকে আসার পথে আনারসের সাথে দেখা। শ্রীমঙ্গলের আনারস বিখ্যাত এবং এগুলো খাইতেও খুব মজাদার ছিল। শ্রীমঙ্গলের আনারস গাইস। আমরা এখন আছি রাবার বাগানে। যাতে বলো আসসালামু আলাইকুম, আমাকে কিছু বলো। এবং সবাই ছবি তুলতে প্রচুর ব্যস্ত ছিল। শ্রীমঙ্গলের বাংলাদেশে জানেন, বাংলাদেশের অনেক রাবার উৎপন্ন হয় এই শ্রীমঙ্গল থেকে। বাংলাদেশ দুপুরের লাঞ্চ ব্রেকের জন্য এখন ব্রেক নিলাম। আমরা যাচ্ছি এই শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। শ্রীমঙ্গলের অন্যতম একটি খাবার সাতকালার চা। শ্রীমঙ্গলে এসেছি আর সাতকালার চা না খেলে কি হবে? আমরা আজকে টেস্ট করবো সাতকালারের চাটা আসলে কেমন। ফার্স্ট টাইম শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী সাতকালার চা। আমার কাছে এটার টেস্ট এতটা ভালো লাগে নাই, আবার এতটা খারাপও লাগে নাই। যারা ফার্স্ট টাইম যাবেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আসার পথে বাংলাদেশের হারিয়ে যাওয়া একটি শিল্প, বেত শিল্পের বিভিন্ন জিনিসপত্র এবং লেডিসদের জন্য হ্যান্ডমেড অনেক কিছুই দেখতে পাই।
এবং শ্রীমঙ্গল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে দেখা হয় শ্রীমঙ্গলের সবচেয়ে বড় রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। সো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो, मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब करो, मुझे नहीं